আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা নাস্তা বানাতে গেলাম। এটার প্রতিদিনই কাজ, আজও কোনো ব্যতিক্রম না। আজকে শুক্রবার, তো সকালবেলা ভালোই ছিলাম। আর খালা এসে রুটি বানাই দিয়ে গেছে। তখন পরোটা বানানোর কোনো প্ল্যান ছিল না। দেখেন, এখন তারা পরোটা খাবে। তখন যদি বলতো তাহলে তো তখনই খালাকে বললেই হতো, পরোটা বানাই দিয়ে যেত। এখন আমার নিজের আবার কষ্ট করা লাগতেছে। তো এই যে রুটিগুলো আবার ভাজ করো। তো কি করব, দুইটা রুটিকেই ভাজ করে ভিতরে ঘি দিয়ে নিলে আবার করব। তো কি হলো দেখি, দুইটা রুটি নিলে, দুইটা পরোটা বানালে 4টে রুটি চলে যায়। এখন রুটি তো কম পড়ে যায়। আমার 3 ছেলে, তারপর 3 ছেলের বাবা, আমি, দেখা গেছে পরোটা বানালে এখন আর হবে না। এখন তো দুইটা পরোটাই 4টে রুটি লেগে গেল। তো আমি আবার কি করলাম, এখন একটা রুটিকে দিয়ে আর মাঝখানে আরেকটা রুটি, মানে 2 টুকরা, 3টা রুটিরে 2টা পরোটা বানাইছি। একটারে অর্ধেক করে 1.5 করে বানাইছি। কি হলো, তো পরোটাটা একটু পাতলা হলো, হোক, কিন্তু সংখ্যায় লোকজন সবার তো হবে। আর ওইভাবে দিলে এক একজনের 2টা করে পরোটা, 4টে রুটি চলে যায়। 2টা করে জোড়া লাগালে কি হয়, 4টা চলে গেল। তো এখন বুদ্ধিটা ভালো করছি না, 1.5 করে 2টা পরোটা হয়ে যাবে। একটু পাতলা হলো, হোক। তো পাতলা হলে কি হয়, পরোটাটা মচমচে হয়, ভালো হয়। ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে ভাজতেছিলাম। আর আগে যদি আমার খেয়াল হতো তাহলে খালাকে বললেই হতো আর একটু আটা দাও। এই যে পরোটা এখন এক একজনকে ভেজে দিচ্ছি। তারা যে চা দিয়ে খাবে, ডিম পোচ করে খাবে, তারা খাচ্ছে। এখন আমিও খেতে বসলাম। আমি আবার পরোটা চা দিয়ে ভালো লাগে না, আমি ডিম পোচ করে নিলাম। ভাজি হলেও ভালো হতো। তো খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অনেক দিন পর পরোটা বানানো হয়েছে। গরমের দিন তো পরোটাটা এখন বানাতে চায় না, ছেলেদের তো পছন্দ, কিন্তু এত গরমে ঘি, এত তেল, পরোটা পেটে গেলে অসুস্থ হয়ে পড়বে। এর জন্য তো এই রুমটা গোছাইতে আসলাম। এটা তো ছেলেদের রুম, ছেলেরা গোছাতে পারে না ওইভাবে। এতদিন শাশুড়ি গোছায় রাখছে, মশারি বা চাদরটা সুন্দর করে গোছায় রেখেছে। তো ওই পরোটাটা আবার ভাজছিলাম ছোট ছেলে খাওয়ানোর জন্য। ছোট ছেলে ঘুমি থেকে উঠছিল না, তো ছোট ছেলেকে খাওয়াইছি পরে। তো এখন আসছি দুপুরে খাবার খাবো, ভাত খাবো, ডিম ভাজতে। তো আজকে রান্নাঘর পরিষ্কার করাইছি খালারে দিয়ে। যখন পরিষ্কার করতে আসছে, আমিও সাথে সাথে কাজ করি, কিন্তু আজকে আমার শরীরটা এত খারাপ ছিল, বলছি আপনি যা পারেন করেন, আজকে কিন্তু আমি পারবো না, আমার খুবই খারাপ লাগতেছে। তো আমি যাই শুয়ে পড়ছিলাম। সে একা একা কতটুকু পরিষ্কার করছে, খুব একটা ভালো হয়নি। পাশে থাকলে দেখা গেছে আমিও সাথে সাথে ডলে ডলে পরিষ্কার করে দিতাম, সেও করতো, আর একটু ভালো হতো। তো একা একা সে যতটুকু পারছে করছে, তারপরে চলে গেছে কখন তাও আমি বলতে পারবো না। আমি এতটাই শরীর খারাপ লাগছিল যে উঠে তার সামনে যে দাঁড়ায় থাকবো তাও পারি নাই। তো দুপুরে কী খাবো, ডিম ভেজে ভাত খাচ্ছি। তো ডিমটা ভাজতে যাইও ভালো লাগে নাই, ছাড়ে ভেজে নিয়ে আসছে। আর এখন যে ভাত খেতে বসছি সবাই মিলে ডিম ভাজা দিয়ে। তো স্যার বলতেছিল যে আমার 1 কাপ কফি বানাই দিলে ভালো লাগতো। তারপরে যে কফি বানাই দিচ্ছি। আজকে যে এত খারাপ লাগছে,
ছেলেদের জন্য যে কিছু রান্না করব, মাংস ভিজিয়েছিলাম জানেন, সে মাংস উঠায় রাখা হয়েছে যে আমি আজকে আর রান্না করতে পারবো না। পরে ডিম ভেজে ভাত খাওয়া লাগছে। আর কেক আনা হয়েছিল, ছেলেরা কেক খেয়ে ঘর ভরে ফেলে, যে আমি কিভাবে যে শুয়েছিলাম আমি কিছুই বলতে পারবো না। তো এই ফাঁকে ওরা কেক খেয়ে বিস্কিট খেয়ে ঘরে কি যে করছে। তো যে ঝাড়ু দিচ্ছে, আমার মাথা শুধু ঢুলাচ্ছে, হাত পা কাঁপছে। আমি খেয়েছি, তারপরে কেমন জানি লাগছে। এই যে বিস্কিট খাচ্ছে, ভাত খায়নি, সে কিন্তু ভাত খায়নি। বাপেও আছে, শুধু বিস্কিট নিয়ে আসবে, কেক নিয়ে আসবে। ছেলেরা বিস্কিট খেয়ে কেক খেয়ে ভাতের কাছেও যাবে না, এমন হয়েছে। তো এখন বিকেল 5টা বাজে, মুভি দেখতেছিলাম, আর ভালো লাগছিল না, কি খাবে। আমি ভাবলাম যে একটু চাপড়ি, ঝাল ঝাল করে চাপড়ি খাবে কিনা। স্যারে বললো যে বানাও একটু খাই। তো বেশি বানাই নেই, খুবই অল্প বানাইছি। ছেলেরা নিচে খেলতে গেছে, 3টা চাপড়ি বানাইছি আর রান্নাঘরে কাজ করছি। শুধু চাপড়ির ভিডিওটাই করলাম, কাজও করা দেখাইনি, কারণ যে ভালো লাগে না, খালি চাপড়ি বানানোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার সময় প্লিজ একটা করে লাইক দিবেন। মুচমুচে হয়েছে, একটু ঝাল ঝাল, খেতে ভালোই লাগবে। টিভি দেখছিলাম আর চাপড়ি খাচ্ছিলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।